টাইম উঠবে না এমনি? হ্যাঁ, ওই যে উঠছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। দরবা কেটা রঞ্জিত দরবা ওই পাশে যাও ওই পাশে আমি এই গেলে আমি সবাই পাশে গেলে যাও আমি আসবো এই দামোদর মাসটা আর কয় দিয়েছে না না। হরে কৃষ্ণ। ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্র সন্ধৌ তামানদৌ শ্রী ভাগবত জন ভক্তিমতী মায়ের আপনাদের চরণে নরাধমের অনন্ত কোটি প্রণাম। কৃষ্ণ। মূলত আমরা এতক্ষণ সঙ্গীতের মধ্যে ছিলাম, তো আলোচনার কথা আমরা গীতা থেকে অনেক শুনেছি। এরপর সভাপতি মহোদয়ও গানের প্রারম্ভে বা গান অন্তেও বেশ কিছু কথা বলেছেন, আর গানও যেখানে গিয়েছে একদম কি বলে শেষের গান। তাহলে এই যে রঙ্গমঞ্চে আমরা আছি, এই রঙ্গমঞ্চের অভিনয় ছেড়ে আমাদেরকে সবার চলে যেতে হবে, এটা কি আমরা সবাই মনে করি দিনের মধ্যে একবার, যে এই সংসার রঙ্গমঞ্চ ছেড়ে আমাদেরকে একদিন চলে যেতে হবে? এই কথাটা কি আমরা দিনের মধ্যে একবার কেউ মনে করি? যদি করি তাহলে লাভটা হলো কি, একটু মানসিক পরিবর্তন আসবে, যে আমি যা কিছু করছি, আমার যে আচার আচরণ চলন বলন, এরপরে আমার যে কি বলে কর্মকাণ্ড, সেগুলো আমি যথাযথ করি কিনা, এই প্রশ্নটা আসতে হবে। কেন আসতে হবে? আমরা যে মানব জন্ম পেয়েছি, এই কথা বলা যাবে না, এই মানব জন্ম দুর্লভ জন্ম বলা হয়, তাই না? অর্থাৎ যা সহজে লাভ করা যায় না, কষ্টে অর্জিত জন্ম। কেন কষ্টে অর্জিত জন্ম? এটা প্রশ্ন না। আমি হুট করে কি এই মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি? কি জন্মগ্রহণ করেছি কেউ বলতে পারবো? নিশ্চয়ই না। আমার ইতিপূর্বে 4 লক্ষবার আমরা মানব জন্ম বলি, তার আগে 80 লক্ষবার কিন্তু আমাদের জন্ম হয়েছে। যত ভোগ শোক সেগুলো আমাদের হয়েছে ভোগা, সেই ভোগার পরে ভগবান কৃপা করে আমাদেরকে এই মনুষ্য জন্ম দিয়েছেন, একটাই উদ্দেশ্য, ভগবানের সাধন ভজন করা, তার নাম গুণাগুণ কীর্তন করা, শ্রবণ করা, মনন করা, স্মরণ করা, বন্দনা করা, অর্চনা করা, পূজা করা। এই সমস্ত কাজের জন্য মূলত আমাদেরকে গোবিন্দ পাঠিয়েছেন। ঠিক আছে, আমার যখন সুগার জন্ম ছিল, তখন আমি কি খেয়ে মানে বেঁচেছিলাম? ইষ্ঠা। হ্যাঁ, নর্দমার পোকা যখন ছিলাম, ওই ড্রেনের যে কি পচা গলা পচা পুজ রক্ত মিশ্রিত জল, সেই জলে আমার বাস ছিল, সেই জলে আমার কি ছিল মানে জীবন ধারণের উপাদেয় বা খাদ্যবস্তু যা বলি, তাই না? এগুলো কি আমরা একবারও চিন্তা করি?